আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলি, ছবিটার নাম হচ্ছে সাগর বন্যা, যেটা 1998 সালে রিলিজ করেছিল এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন পার্থ সারথী জড়িদার। এবং ছবিতে আমরা প্রসেনজিৎ, অভিষেক, শ্রীলেখা মিত্র এবং অবশ্যই ইন্দ্রাণী হালদারকে দেখতে পেয়েছিলাম। তো সেই ছবিটাকে নিয়ে এখন স্পেশালি কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো সাগর বন্যা, তো এই সিনেমাটা একটা বেশ ভালো একটা রোম্যান্টিক সিনেমা, যেখানে আমরা ইন্দ্রাণী হালদার এবং প্রসেনজিতের মধ্যে একটা রোম্যান্টিক সম্পর্ক দেখতে এবং শ্রীলেখা মিত্র এবং অভিষেক চ্যাটার্জির মধ্যে একটা সম্পর্ক দেখতে পাই। এবং একটা মানে এখানে যেমন আগেকার ছবিগুলো কী হতো, আগেকার ছবিগুলোর মধ্যে মানে রোম্যান্টিক বিষয়বস্তু রাখা হতো, একটা প্রেমের অ্যাঙ্গেল রাখা হতো এবং তার পাশাপাশি একটা ফ্যামিলি সেন্টিমেন্ট রাখা হতো। তো এই ছবির মধ্যেও সেই জিনিসটাই রয়েছে, যেখানে আমরা কিছু ফ্যামিলি সেন্টিমেন্টাল দেখতে পাই এবং তার পাশাপাশি সেই গ্রামেরই কিছু একটা ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা তৈরি হয় এবং দেখা যায় তার মধ্যে একটা পরিবার বড়লোক, একটা এবং ফলে দুজনের পরিবারের মধ্যে যে কোনো একটা পরিবার মানবে না এবং না মানার ফলে দেখা যায় যে পরিবারটা বড়লোক হবে সেই পরিবারের মানুষজন মানবে না এবং তার ফলে একটা সমস্যা তৈরি হবে এবং দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত কীভাবে তাদের মিল হচ্ছে সেটা নিয়ে সিনেমা, যেটার নাম হচ্ছে সাগর বন্যা। তো এই ছবিরও গল্প সেম টু সেম প্লট, ওইসব বিষয় নিয়ে আলোচনা করা আগে ছবির পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছেন সেই বিষয়টা একটু দেখে নিয়ে যায়। তো এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন পার্থ সারথী জড়িদার। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন অজয় দাস। ছবিটাতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ইন্দ্রাণী হালদার, অভিষেক, শ্রীলেখা মিত্র, শুভেন্দু এবং নির্মল কুমার সহ আরও অনেকে। এবার আসি ছবিটার গল্পটার বিষয়। যেমন ছবিটার গল্প আমি আগেও বললাম, এখনও বললাম, যেখানে প্রসেনজিতের ক্যারেক্টারটা ইন্দ্রাণী হালদারের ক্যারেক্টারটাকে ভালোবাসে, কিন্তু প্রসেনজিতের ক্যারেক্টারটা খুবই মানে একটু জমিদারের ছেলে এবং ইন্দ্রাণী হালদার খুব একটি গরিব সম্প্রদায়ের মেয়ে। বাট তার এই কারণে কিন্তু কখনোই চায় না যে প্রসেনজিতের বাবা যে ইন্দ্রাণী হালদারের মেয়ের সাথে তার বিয়ে হোক এবং তার ফলে একটা সমস্যার সৃষ্টি হয় গ্রামের মধ্যে। দেখা যায় যে প্রসেনজিতের ক্যারেক্টার তাকে ছাড়তে চায় না, কিন্তু বাট ইন্দ্রাণী হালদার গরিব বলে তার বাবা তাকে তাদের বাড়ি থেকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করতে শুরু করে, তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত প্রসেনজিতের ক্যারেক্টারটা কীভাবে তাদের মানে তাই সম্পর্কটাকে মেনে নেয় এবং শেষ পর্যন্ত কীভাবে প্রসেনজিতের বাবা এই সম্পর্কটাতে যুক্ত হয় সেটা নিয়ে সিনেমা, যেটা হচ্ছে সাগর বন্যা। তো সিনেমার গান, এই সিনেমার গান কিন্তু খুবই ভালো, প্রত্যেকটা গানই খুব ভালো লেগেছে। সিনেমার মধ্যে যে গ্রাম বাংলাটাকে দেখানো হয়, আগেকার পুরোনো দিনের বেশিরভাগ ছবিতে গ্রাম বাংলাগুলোকে দেখানো হতো খুব সুন্দরভাবে, এটাও কিন্তু ছবির মধ্যে তার ব্যতিক্রম কিছু নেই। ছবিতে গ্রাম বাংলার বিষয়টা দেখতে হেভি লাগে। পাশাপাশি অভিষেক চ্যাটার্জি তার সাপোর্টিং কাস্টিং হিসেবে কিন্তু বেশ ভালো কাজ করেছেন এবং অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আমরা লোকেশনের জায়গাটার কথা বলি, সেই জায়গাগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো ওভারঅলে একটা সিনেমাটা বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। যদি না দেখে থাকো অবশ্যই দেখো, আর সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে।